ধনা ওরে ও ধনা আয়না রে কাপড় খাঁচার সময় বইয়া আমাদের বাড়িতে বিলির বাচ্চা কোথায় থেকে আসলো কে? ধনা বকরির বাচ্চা ধনা রে এই 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 আমাকে মারবি? আরে আমি তোর মা হলাম, মা আমি তোর বাপ হলাম। কি বললি কি বললি? ঠিক বকরির বাচ্চা তো কি বলে রাখবো তোকে? মা গো মাগু মাগো মাগু মাগো মাগো কেমনি কই কান পাটে ঝাঞ্ঝানি উত্তর করে চকৌ চুবক বড় আমাকে থেকে ভয় করে মাগো মাগো हमको मारेगा गोली। फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पा पुष्पराज। मैं झुके। अरे बेटा मारबो ना, अरे मारबो ना। हमको मारेगा गोली, निकला पीछे से तरुआ लग बरे खच्चा। अरे আমি তোর মা হলাম রে। এই শুন। हाँ माँ माँ মাগো हाँ मागो कच्चा गो মাগো मागो। কোথায় ছিলিস বেটা? আমি কি না মা হ্যাঁ এই খেলতে গেছিলাম। কোনখানে? এই সাই বাবার মন্দির। সাই বাবার মন্দির কার সাথে রে? মেলা গেছিলাম মেলা। কার সাথে? গঙ্গা মেলা। কার সাথে গেছিস? একলাই একলাই। হারিয়ে যাবি রে। হারালাম তো তোর যাস ভালো না কাটা আলগা জায়গা আছে এগুলো। হারালে তোর ভালো হবে। ভালো হবে? তোর একটা বেটা কমে যাবে। আমার একটাই তো বেটা আছে। হ্যাঁ মা 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 হ্যাঁ মাগো। হ্যাঁ মাগো। হ্যাঁ বল বেটা। এই মা তুমি কেন ডাকলি মা? তুমি কেন ডাকলি মা? হ্যাঁ মা তুমি আমাকে কেন ডেকেছো মা? মা আপনি আমাকে কেন ডাকলি মা? কেমনি করছিস রে? কেমনি বলবো তোকে রে?
মা তুমি আমাকে কেন ডেকেছো মা? বাপরে ভদ্রির বেটি ভদ্রি রে, কম তুই ভদ্রি, তুই শিরকিত আছিস না? ভদ্রি বেটি না, ভদ্রি না, ভদ্রর বেটা ভদ্র। নিকালে পিসে সে চাউ আলাগ বারে খাচ্ছা। এই মা মা হ্যাঁ ই কেন ডেকেছিস বল? কাপড় কাচতে যেতে হবে বেটা। কাপড় কাচার কথা বলবি না আমাকে তুই। মাকে তোকে দেখি না, কাপড় কাচতে যাবো না। কাপড় কাচতে কেন রে? না যাবো না। কেন? তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারি না আমি। আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারিস না? হ্যাঁ। কেউ কিছু বলেছে নাকি? এরা সবাই বলছে, এগুলো বুড়িয়া টুড়িয়া সবাই বলছে, এরা সবাই বলছে। এরা সবাই বলছে। কি বলছিস গে আমার বেটাকে? এরা জিজ্ঞেস কর কি বলেছে। কি বলেছিস কে? হ্যাঁ যেটা বুড়িয়া তো বলছে বিড়ি খেয়েছে বুড়িয়াটা, ওই যে ওর লাল্লি ধরে মুচড়ে দেবার ওয়া। কি বলেছিস কে? বাপরে বিড়ি খেয়েছে আর মুচকি মুচকি হাসছে, দেখ না হাসছে। ইয়ে তো ও বলেছে। কিছু বলছে না, তুই বলতো কি বেটা কি বলেছে? এরা বলছে হারে ধনা তোর মায়ের বিহা দিবি না, তোর বিহা দিবার জন্য টেনশন চেপে আছে মা আমাকে। হ্যাঁ বড় টেনশন বালা হয়েছিস না তুই এখন? হ্যাঁ গে মা তোকে বিয়া দিব কে গে, একটা ভালো লড়কা দেখে বিয়া দিব তোকে। এ, কি করবো গে কি করবো? তোর লাল্লি ধরে মুচড়ে দেবা না তোর। কেন গে? আমার কি বিয়ে হয়নি পাগলা? তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে মা কালী খাতো? মা কালী আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে গে? তোর বাপের সাথে রে। আগে মা তোর গুষ্টিকে বেঁচে তুই আগে মাকে দোনা রে। শেষ বিয়া ঘুরিয়ে দে, তুই বিয়া ঘুরা। আরে বিয়ে হয়ে গেছে, বিয়ে ফের ঘুরিয়ে দেবা যায়? কেন তুই আমার বাপকে বিয়া করলি তো? তোর বাপকে বিয়ে করবো না তো কাকে বিয়ে করবো? তুই আমার বাপকে বিয়া করেছিস, হ্যাঁ আমি তোর বাপকে বিয়া করবো, শোধ করবো বিয়া করে। এই ছুড়া ডাক তোর বাপকে, শুনুলিয়া। আরে ছেলে ছেলে বিয়ে হয়। তুই আমার বাপকে কেন তুই বিয়া করলি? অন্য চাকরা তুই গোরাঙ্গকে বিয়া করলি তুই? আরে ওটাও তোর বাপ হতো, ওকে বিয়ে করলে। গোরাঙ্গকে বিয়া করলে তো বাপ হতো। হ্যাঁ তো ভালোই হতো, ওর সঙ্গে ওর চার চাক্কাতে ঘুরতে পেতাম। তো এক কাজ করতি কি? বিষ্ণুকে করলি তুই, তো ওর সঙ্গে ঢোল টোল বাজাইতাম। আরে ওটাও তোর বাপ হতো। বিষ্ণুকে বিয়া করলে ওইটা বাপ হতো। হ্যাঁ তো বিষ্ণুর বেটাকে করলি তুই? আরে ওটাও তোর বাপ হতো। মানে যাকে বিয়ে করতাম ওটাই তোর বাপ হতো। গোরাঙ্গের বাবাকে করতে পারিস নি? ওটাও তোর বাপ হতো রে। যাকে বিয়ে করতি কইটাই বাপ। হ্যাঁ তো মা তুই গোটা দুনিয়াকে কেন বিয়া করিস নি গে মা? মা তুই সবাইকে বিয়া করে না মা, আমার মেলেটি বাপ হবে। একটা বুড়ুয়াকে তো বিয়া করেলে মা, তো দু চারটা বিড়ি টিড়ি খেতে পাবো আমি। এই আমি সবাইকে বিয়ে করে দেবো, আর এগুলা দিদিগুলা কি করবে? আমি সবাইকে ভাতা দিব, ভাতার দান করবো একটা একটা করে। তো তুই যাকে বিয়ে করতি কইটাই বাপ হতো? হ্যাঁ এই ব্যাপার। হ্যাঁ রে। মা কি? তুই এত বেইমানের বেটে নিষ্ঠুর কেন গে? তোর বিয়ে হয়ে গেল, আমার কোনো দুঃখ নাই মা। তোর বিয়ে তো তুই আমাকে নিমন্ত্রণ কেন করলি না গে মা? কাঠ কি কমে গেছিল? একে বুঝা না গে, বুঝা না গে। তো কাঠ কমে গেছিল তো বললো ওয়া দিদিকে, বললো ওয়া ভোজের দিন বললো ওয়া। তুই কি ছিলিস রে? কোনখানে ছিলাম? তুই উপরে ছিলিস উপরে। শালা প্যান্ডেল বালার দোষ আছে। তোর তোর বিহার দিন আমাকে ছাড়িনি, প্যান্ডেলের কাজ করিয়েছে তাইলে। আরে তার উপরে ছিলিস, হেলিকপ্টারে তার উপরে। মোদির সঙ্গে ঘুরছিলাম না? না রে, কি? ভগবানের কাছে ছিলি, ভগবান। ভগমালের কাছে? ভগবানের কাছে। হ্যাঁ ভগমালের কাছে। তোমা হ্যাঁ কত উচ্চা থেকে নামলাম কিভাবে? আরে শুন, আমার আর তোর বাবার বিয়ে হলো, হ্যাঁ। রাতের বেলা ভগবান আসলো, হ্যাঁ। ভগবান এসে আমার পেটে দিল তোকে। পেটে দিল? হ্যাঁ এটা পেট থেকে তুই হয়েছিস। কোনটাতে? এটাতে। মা গে তোর করিয়া পেট গে মা। হ্যাঁ এইটা পেটে আমি ছিলাম? হ্যাঁ রে। হাগে মা আমি তোর এত বড় পাঠা হ্যাঁ। না বেটা, তো এটা পেটে কিভাবে ঢুকেছিলাম গে? তুই কত বড় ছিলিস রে? কত বড় ছিলাম? তুই ছোট দেখেছিলিস, ছোট দেখি। মুসার বাচ্চার সমান? না রে, মানুষের বাচ্চার সমান। ও এই ব্যাপার। হ্যাঁ তাহলে চল মা। মা কি? তোর মনে পড়ে না? কি? ও দিব বলে আশা দিলি গো, ও মা কষ্ট দিলি আমাকে। কি রে? তোকে দিতে হবে, তোকে দিতে হবে, যেটা বলেছিলি আমাকে দিতে হবে, যেটা বলেছিলি আমাকে দিতে হবে। অনেক দিনের কথা গোনা রে, আমার মনে কি আর থাকে। আরে অনেক দিনের কথা গোনা রে, আমার মনে কি
কথা মাগে তোর মনে কি আর থাকে আমায় দিতে হবে আমায় দিতে হবে কিরে মাগে সামনে ফাল্গুন মাসে আমাকে বিয়া দিতেই হবে তুই এখন বিয়া বালা হয়েছিস না বিয়া করবো তাহলে তুই কেন তোকে বিয়ে করার বয়স হয়েছে তো তুই কেন করলি তো আমার যে বয়স হয়ে গেছে রে আমরা তো বয়স হয়েছে বয়স হয়েছে তুই ছেড়ে দে আমি বিয়া করবো না কি করবো গে তুই এখন ছোট আছিস ছোট ও বিয়া করলে তো আমি করবো না বুঝি তুই যে ছোট যাচ্ছিস রে আচ্ছা তুই আছি বাড়কা সবাই বলছে বাড়কা হয়ে গেছিস তোর মা তোকে বিয়া দিবে না বলছে সজনা গাছের মুড়া করে রাখবে এরা বলছে এগুলা বলছিস কি গে তোরা আমার বেটাকে কি গে বিয়া দে না তুই কেন করলি বিয়া আরে আমার বয়স হয়েছে তাই জন্য করেছি তোর বয়স হলে তোকে বলতে হবে না মা বিয়ে দে তোর বিয়ে আপনার মনে আমি দিয়ে দিব আচ্ছা মা হ্যাঁ সত্যি সত্যি ওই ছোড়া আছে বিষ্ণু 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 ও আমার থেকে ছোট না বড় তোর থেকে ছোট্ট ক বছরে মোটামুটি 2-3 বছর হবে 2-3 বছরের ছোট হ্যাঁ। ওর বিয়ে হয়েছে হ্যাঁ ঝগড়া বাচ্চা হয়েছে হ্যাঁ কটা কটা যে হয়েছে 2টা না 3টা আছে কটা আছে গে বিষ্ণুর বেটা বেটি গে 5টা আগে মা আগে তাহলে আমার কটা লোসকান হলো গে মা ওর সঙ্গে যদি বিয়ে হইতো তো আমার 10-12টা তো হইতো তোরা বাপরে, ঝগড়া কমটি পচলো আমার আরে ছেলে কি পচে যখন বিয়ে করবি তারপরে বাচ্চা হবে তার ছেলে পচে না আর মেয়ে পচে না তাহলে মা তুই কি কাপড় কাচতে গেলে বিয়ে দিবি হ্যাঁ চল 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 মা চল মা একটু কোলে করে নিয়ে চল মা কোলে যাবি ছোট চেংড়া আছি মা আমি ঠিক আছে আয়। কোলে নিয়ে চল মা কোলে পটলা লাগলি কানে লাইকা লাইকা আমি পটলা চল মা হ্যাঁ তোকে দেখে খুব দুঃখ লাগে মা আমাকে দেখে দুঃখ লাগে হ্যাঁ কেন বেটা তোকে না মা এই যে মেয়ে ছেলে আছে না হ্যাঁ এগুলো মেয়ে ছেলেকে দেখে আমাকে খুব দুঃখ লাগে ভিতরে পেটে যায় খুবই দুঃখ লাগে কিন্তু কেন বেটা ধনা এভাবে কাঁদিস না বেটা মেয়ে ছেলেকে দেখলাম আর ভিতরে বাবরি আসলে মাইরে এভাবে কাঁদিস না বেটা বল কিসের জন্য তোর বাবার বাড়ি কোনখানে আছে আমার বাবার বাড়ি এদিকে আর তোর শ্বশুর বাড়ি এদিকে আর তোর বাড়ি কই আমার বাড়ি হ্যাঁ আমার বাবার বাড়িটা আমার বাড়ি তোর বাপের বাড়ি হ্যাঁ রে ওটাই আমার বাড়ি হ্যাঁ ওইটা বাড়ি না 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 শ্বশুর বাড়িটা আমার বাড়ি হবে হ্যাঁ তোর তোর শ্বশুর বাড়ি কেন বলছি তোর বাড়ি বল ওটাই তো আমার বাড়ি হবে বিয়ে হয়ে গেলে না মা ভিতরে বাবরি এসেছে মা বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ 500 টাকা আছে কি 5টা টাকা ঘুগনি ভুজা খাবো বেটা হ্যাঁ একটা কথা বলবো বেটা 500 টাকা দে না ঘুগনি ভুজা খাবো সত্যি বেটা আমার কাছে একটাও টাকা নেই দে না গে ইয়ার কি 5টা ঘুগনি ভুজা খাবো সত্যি বেটা আমার কাছে একটাও টাকা নেই দে না মা নাই রে কেউ সবারই কাপড় কেচেছি কেউ আমাকে টাকা দেয়নি 5টা টাকা দিও না নাই রে ঘুগনি ভুজা খাবো পাঁপড় খাবো নাই বেটা দে না গে তুই আমার সম্মান লাগলি সত্যি বেটা কেউ দেয়নি টাকা সবারই কাপড় কেচেছি কেউ টাকা দেয়নি আমাকে তুই যদি 5 টাকা দিস কিনা আমাকে হ্যাঁ তোকে কাকি বলবো কাকি বলবি তাহলে টাকা দেবো না থাক দে না গে মা না রে 2 টাকা দে না হলে আরে টাকা নেই রে এত টাকা কি করছিস তুই দে না গে মা ফুবুক না 5 টাকা দে না কি করবো গে টাকা যে নাই রে কেউ যে দেয়নি রে টাকা রে কে টাকা দেয়নি কেউ টাকা দেয়নি আমাকে ফের চাইতে যাবি টাকা দেয়নি হ্যাঁ রে কে দেয়নি বিষ্ণু দেয়নি কেউ টাকা দেয়নি আমাকে সবাই বিষ্ণুর সব কাপড় কেচে দিয়েছে তাও টাকা দেয়নি বিষ্ণু সালাটা দিয়েছে কি না বিষ্ণু সালা দেয়নি না টাকা দেয়নি সালা সালা না সালা মা এই এক কাজ কর চো কাপড় খাস টাকা নিব না কাপড় খাস ঠিক আছে কাপড় খাস মা তুই কেমন ধোপানি গে আমি কেমন ধোপানি হ্যাঁ ওই আমি নাম করা ধোপানি আমার মা হলো হে মা মালানি না আমার নাম চিন্তামণি আমার মায়ের নাম পেকিনি ওই আমি কাপড় খাচ্ছি মনেরই মতো
কেউ নাই আমারই মতো ওই আমি নাম করা ধোপারি কাপড় খাতে যাই ওই আমি কাপড় খাচ্ছি মনেরই মতো কেউ নাই আমারই মতো মা আগো তোমরা কি কাপড় খাঁচা টাকা দাও না দিলে যাবো না তো যাবো না হ্যাঁ এদিকে আছে কি মানে কাপড় যে ধোপানি খাচ্ছে তো টাকা দেয় কি না না দিলে যাবো না কে দুধ দিয়ে দে ওরা টাকা দেবে না তো তুই দুধ দিবি কিনা বল ফের তুই যে বড় যে হয়ে গেছিস রে ওদের মতন তুইও করছিস ওরা টাকা দিবে না তুই দুধও দিবে না নাকি তুই ছোট ছিলিস তখন তোকে অনেক দুধ খাবিয়েছি এখন তুই বড় হয়েছিস কেমন করে দুধ দিব তোকে তাহলে ছুটি হয়ে যাবো আমি লে। তুই আগে বুঝা না গে দিব বেটা উঠ দিব আমাকে তেল নুন মাখা তুই ছোট চ্যাংড়া বালা হয়েছিস না এখন উঠ না রে দিব যে দুধ যে দিব দুধ দে আই আজকে কিনা মা হ্যাঁ বকরির মাছ হুত্তো মারে মারে খাও তাহলে থাকতে খাইতে হবে না আমি কাপড় খাঁচবো দে দুধ দে আস্তে আস্তে খাবি কিন্তু টাকা চুল নেই বাপরে দে দুধ পিয়ে গে দুধ পিয়ে গে এই ধনা আস্তে আস্তে নে আই খা দেখো মা হ্যাঁ এই যে দেখছে দেখ ওরও খাইবার মন করছে মনে হয়। এদিকে না দেখছি গে জানিস মা হ্যাঁ ই রাগ করছিনি কি না হ্যাঁ ই যখন আমার দুধ খাচ্ছি তো হ্যাঁ ই নজর লাগাও নি আছে ই যখন নজর লাগাচ্ছে কি না হ্যাঁ তো আমার পাতলা পায়খানা হয়ে গেছে আকে মা এই যে দিয়েছে মা একজনা দিয়েছে মা 20 টাকা সত্যি বেটা ওর মন অনেক ভালো হ্যাঁ 20 টাকা দিয়েছে আর 1 টাকা দক্ষিণা দিয়েছে ই কি না মা যে চশমা বালি তো ও দেখছে দেখ এদিকে না দেখছি গে ওইদিকে দেখ না ইয়ারা সবাই দেখছে বড়কা চোখ করে ওর মা জানিস ওরে যখন নজর লেগেছে কি না হ্যাঁ। তোমার পেটে কনকানি উঠে গেছে সত্যি মাইরি আকে মা কি হ্যাঁ ঠিক আছে বেটা আর কনকনে উঠবে না এই ছোড়া ফের ভিডিও ক্যামেরা করছে দে ভিডিও দুধ খাচ্ছি তো এই ছোড়া এখান থেকে যাবি কি লাল্লি ধরে মুছিড়ে দেবো চাইতে হলে একবার তোর ভিডিও ক্যামেরা করছে আমার দুধ খাচ্ছি তো নজর লাগাইবার জন্য পাতলা পায়খানা হইবেই আমার গ্যারান্টি সুগন্ধ কতটা দুধ খাবো আমি এই ধরা ছাড় না রে ধরা রে এই একটু পাপড় হইলো তুই জল দিয়ে ভিজা না আগে ভিজেলে কি হবে ফুলে যাবে তোর দুধ শুকিয়ে গেছে তো দুধ কে বলছে একলা কথা তোকে নানিরা তো বলছে একলা কথা শিখাচ্ছিস কি আমার বেটা কে মা এবার কাপড় কাচ তুই পেট ভরে গেছে ঠিক আছে নে কাপড় কাচ মানে তুলা ধোপানি কাপড় কাচে ভালো মনের বদনে কাপড় কাচে বলি যে তোমাকে হ্যাঁ মাগে কেলো বেটা আবার আগু করবো হাত করবি ওদিকে যা মাকে ওদিকে যা না রে মাথা বাড়িয়ে গেছে ওদিকে যা না রে মাকে ওদিকে যা তালি কেন মারছিস রে যদি দেব দেবতা থাকে কি না ওরা হ্যাঁ। সইলে যাবে আগে মা আগে ঠিক আছে ছি ধনা হইল রে কি তাড়াতাড়ি করবে না টাইম নেই হইল রে এ ধনা রে ধনা হ্যাঁ এই ওদিকে যা চুচু করে না আমি পারবো না তুই জল যে ঠান্ডা আছে যা বেটা ধুয়ে যা হ্যাঁ জল ঠান্ডা তো দিবে দুবড়ি তো হ্যালো। মুছে নিব যা না রে
দুবড়িতে মুছে নিলাম, হ্যাঁ? দুবড়িতে মুছে নিলাম, কি করলি রে? দুবড়িতে মুছে নিলাম। কল শুনতে পাস না তুই? হাত দে। আরে ধুপ যা জলে যা। হ্যাঁ জলে। হ্যাঁ, জলে ধুবো, ঠান্ডা জল কামড়াবে না। আমি জলে ধুতে পারবো না। এই ছোট্টবেলা কত ঢেকা দিয়ে মুছে দিয়েছি। বাপরে মা, হ্যাঁ, এই ফের দুধ খাবো। ফের দুধ খাবি? তো হাগু করলাম যে। ঠিক আছে, আয় এখানে বস। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে দুধ দে এবার, ঠিক আছে। যেন আমার ঘুম পড়ে যায়। এই তো আমার ছেলেকে আমাকে অনেক বিরক্ত করছে। এইভাবে যদি বিরক্ত যদি করে আমি কাপড় খাসতে পারবো না। না না, পিতার মন্ত্র দিয়ে আমার ছেলেকে ঘুমিয়ে দেব। এবার আমি সব কাপড়গুলা খাঁচবো। ওই আমি কাপড় কাচিব মনেরই মতো, আমি কাপড় কাচিব মনেরই মতো। ওই না দুর্গা দেবীর কাপড় খাঁচি মনেরই মতো, ওই না দুর্গা দেবীর কাপড় খাঁচি মনেরই মতো। আমি কাপড় কাচিব মনেরই মতো, আমি কাপড় কাচিব মনেরই মতো, আমি কাপড় কাচিব মনেরই মতো। এই তো কাপড়গুলো খাঁচা হয়েছে, শুধুমাত্র ধুতো করতে রয়েছে। এবার আমার ধনাকে উঠিয়ে দেব। মা, বেটা, তুই মনে ভ্যাকসিন দিয়েছিস না? না বেটা, তো দুধুতে নেশা আছে মা। দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি মা। কখন? এখানে বসে থাক, আমি কাপড়গুলো ধুয়ে নি। ঠিক আছে আসবি না, চলে নামবি না। মা, বাক্সতে ঢুকিয়ে দাও আমাকে। ঠিক ঠান্ডা- আছে। ঠান্ডা কম লাগবে। সে কি কিসে আমার পা যেন ধরে নিয়েছে। না না, ধনা রে, হ্যাঁ, আমার পা কিসে ধরে নিয়েছে বেটা? কুমির কুমির, আমাকে বাঁচা বেটা, তুই মরে গা। আমি মরে যাব। হ্যাঁ। তোকে দুধুকে খেতে দিবে? ওই মাসি গালা দিবে। ওই মাসিগুলা দেবে, হ্যাঁ। তাদেরকে জিজ্ঞাসা করতে তারা দুধু খেতে দিবে কিনা তোকে। মাসি, আমার মা যদি মরে তোরা দুধ দিবি গে? দিবি না? তাহলে তোদের বাঁচাবো না। বা- তাড়াতাড়ি বেটা। নাম বেটা, নাম 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 নাম। ভূতের বাচ্চা গে, বা! এদিকে থাক। যাবি না। মাসিমা, মাউসি বলছে। মাসিমা, এই তোকে বলছে না, আমাকে বলছি। এখানে থাক। আমি যে বড় জনমের দুঃখ নিয়ে আছি গো। তুই জন্ম দুঃখিনী, হ্যাঁ, আর আমি জন্ম দুঃখা, এই ধনা, আর আমার বাপের নাম সুক্কা, আর আমি গোটা দিন আজকে বুক্কা। এদিকে আয়, এদিকে আয়। যাবি না ওদিকে। মা, ও আমাকে মানে পটিয়ে নি বাবা। দেখ না, তোর কানপাটি ঝঞ্ঝা নিয়ে দেবো করে তোর ফের। তুই কার বউ খুঁজতে হবে না মা। যা বাড়ি যা, বাড়ি যা। আমাকে পটিয়ে নিল মনে তুই বাড়ি যা তো, বাড়ি যা তো। মানে পটিয়ে নিয়েছে আমাকে। আমার দিকে দেখছে গো মা। ধনা, বৌমা বল, তুই বৌমা বল। কি করবে কি করবে? হ্যাঁ, আমার দিকে দেখছো? তুই বাড়ি যাবি কি? যা তো। তুই তো আমাকে বিয়া দিবি না, আমি জানি। তোর বয়স হলে তোকে বলতে হবে না বিয়ের কথা। যা। আমার ভিতরে চালিয়ে গেছো আমারে। হ্যাঁ, তোর কানপাটি ঝঞ্ঝা নিয়ে দেবো তোর ফের একবারে। মা, কে ডাকছে? কই? আই লাভ ইউ। কি বলছো তুমি? মাসিমা, ও গো মা, তুমি আমার ছেলের কথাতে রাগ করবে না। আমার ছেলে তো ছোট, কিছু কি বলতে যে কি বলে ফেলে। বলো মা, তোমার পরিচয় কি? তবে শুনো, ও প্রাণের মাসি গো, ও গোপতি জিয়াই দাও না মারে। ও গো আমি বলি শোনো মাসি আমার বাচ্চা, ও গো চরণ গো প্রিয়া মাসি গো
কালী রাত্রে কালী দিনে কালী নিশি ভাগে লোহার বাসনে প্রভু খায় কালী নাগে কদলির ভেলায় করে ভাসিলাম সাগরে একাকিনী চলে আসি তোমারও গোচরে আমার স্বামী সর্পদংশনে মৃত্যু হয়েছে গো। সর্পদংশনে মৃত্যু হয়েছে, কিন্তু আমি তো অন্যের মরা যাইতে পারি না। মাসিমা হ্যাঁ গো। তবে কি আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাবো না গো? নিশ্চয়ই পাবে, কিন্তু আমার সাথে আমার পিতার কাছে যেতে হবে। আমি যাব। যাবে, কিন্তু আমি তো এখন যেতে পারবো না, আমার গেলে কাপড় ধৌত করতে রয়েছে। তাই হ্যাঁ। আমাকে দাও, আমি সুন্দর করে কেচে দেব। না দাঁড়াও, সেই কাপড় ধৌত করতে গিয়ে যদি দাগ কালি লেগে যায় পিতা রেগে অভিশাপ করতে পারে। মাসিমা যদি খারাপ হয়ে যায় পুনর্বার তুমি কেচে নিও। আমি তাই করব। ওরে আজ বন্দা সাজরে ঘদবন্দের গাড়ি ও গো আমার স্বামী করে গেছে 6 মাসের নারী বন্দা সাজরে। আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে ভাসুর ঘুমায় পালঙ্কে আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বন্দা সাজরে। আরে নেতা মাসি কাপড় কাচে আরে আর বলে আমি বেহুলা কাপড় কাচি শুধু গঙ্গার জলে বন্দা সাজরে। আর জগত জীবন কবি বন্দে বিশ্বহরি প্রেমানন্দে মামাসিরা সবে তগল ধরি বন্দা সাজরে। এ কি বঞ্জি, খুব সুন্দর হয়েছে। তাই হ্যাঁ, কিন্তু পিতার কাছে যেতে হলে যে একটি কেশের সেতু পার হতে কিন্তু হবে। মাসিমা আমার কাছে রয়েছে কদলির ভেলা সোলার মঞ্জুর, তাকে তো ছেড়ে যেতে পারবো নি। হ্যাঁ, তাকে আমি অদৃশ্য করে দেব। তাই করো, কলার ভেলা যদি থাকে জলের মধ্যে উঠিয়ে দাও। চলো। চলো। জানো মা, আমার সাথে যেতে হলে যে পিতার কৈলাসে কেশের সেতু পার হতে হবে। কিন্তু ধর্মের ঘাট কে সেটা আমি কেমন করে পারো হব? কেমন করে পার হবে? আমার যে ভরসা যে আছে, তুমি নিশ্চয় পারবে মা। তাই হবে। তবে এটাই হচ্ছে ধর্মের ঘাট ভবসাগর নদী কেশ সেতু। এই কেশ সেতু পার হতে গেলে কিছু দক্ষিণা লাগে গো মা। তাই তোমরা সকলে চলে এসো, এই ধর্মের ঘাটে তোমরা দান করে যাও। ধর্মের ঘাটে দান করতে হয়। কোথায় গো মা মনসা অগজননী মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই ধর্মের ঘাট কেশ সেতু পার হতে পারি।
দুই ধারে ধর্মের খুঁটি কেসে রসে তোতে হাতি গো দুই ধারে